ব্যাক টু মাই মিনি সিরিজ। তো দেখো আজকে আমি আর আমার মা বেরিয়ে পড়েছি দুপুরবেলা। দুপুর না ঠিক তখন ৩টে ৩:৩০ বাজে সামথিং। দেখো রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে পুরো ফাঁকা, কিন্তু বাসে হচ্ছে মারাত্মক ভিড়। তাও আমরা ঠাকুর ঠাকুর করে জায়গা পেয়ে গেছি দেখে কপাল ভালো। আর যেহেতু ওখানে ঠান্ডাটা একটুখানি কম কলকাতায়, সেই কারণে নর্মাল একটা মানে ফুল হাতা টি শার্ট পরে নিয়েছি যাতে ঠান্ডাটা কম লাগে। আর ঠান্ডা সত্যিই নেই কলকাতায়, সবাইকে দেখলে বুঝতে পারবে, সবাই হালকা হালকা কাপড় জামা পরে রয়েছে। আর তারপরে দেখো বাস থেকে নেমে আমরা উঠে গেছি এখন অটোতে। আর অটোতে উঠে তো বাবা দেখতে পাচ্ছি যে চলে এসেছি। অটোতে জাস্ট 5 মিনিট লাগে আমাদের এমন। আমরা আজকে চলে এসেছি হচ্ছে খান্না। খান্না বললে অনেকে নাই চিনতে পারো। তো আমরা এসেছি হচ্ছে আজকে হাতিবাগান। খান্নাতে নামতে হয় বাস থেকে, আর বাস থেকে খান্না থেকে নেমে ওখান থেকে একটা অটো নিলে 5 মিনিটের দূরত্ব হচ্ছে হাতিবাগান। আমরা হাতিবাগানে এসেছি কিছু উইন্টার কালেকশন দেখতে আর শীতের জন্য কিছু জামা কিনতে। তো যেমন কথা তেমন কাজ, আমরা চলে এসেছি দেখো। আর এখানে উইন্টার কালেকশন আমি তেমন একটা কিছুই দেখলাম না, জাস্ট নর্মাল হালকা হালকা শীতের জন্য। বাট হুডি, এত সুন্দর সুন্দর হুডি দেখেছি যে আমি কি বলবো। আমি প্রচুর শপিং করেছি, প্রচুর। আমি তোমাদেরকে দেখাবো আমি কি কি শপিং করেছি একটা ভিডিওতে সুন্দর করে। তো এখন কি কি দেখছি চলো সেগুলো দেখা। আর এগুলো তো তোমরা সবাই জানো নতুন এখন উঠেছে হক। আর আমি একটুখানি হকে পড়তে ভালোবাসি, তবে আমি এটা কিনতে একদমই ভালোবাসি না, কারণ এটার প্রাইস হচ্ছে 350, মানে 350 টাকা দিয়ে আমি এটা অসম্ভব আমি কিনবো না। তার মধ্যে আরও কিছু টাকা দিলে আমার দুটো ড্রেস হয়ে যাবে। হ্যাঁ, ওখানে 200 টাকা করে কত সুন্দর সুন্দর টপ রয়েছে, কত সুন্দর সুন্দর মানে সোয়েটার রয়েছে, উইন্টার কালেকশন বহুত সুন্দর সুন্দর রয়েছে। ওটা আমার একটুখানি খারাপ ছিল, তাই আমি আর একটা ট্রাই করলাম। আমি জাস্ট ট্রাই করবো বস, আমি নেবো না, কারণ আমি 350 টাকা দিয়ে এসব নিতে পারবো না। আমার কাছে মনে হয় এগুলো মনে হয় টাকা খরচা থেকে আর কিছু না। আর আমি এটা কানে বেশি পরবো না, ওই সামথিং সবাই নেয় আমিও নেবো হুজুকে পরে, ওই রকমটা আমার মধ্যে টেন্ডেন্সিটা একটুখানিও নেই। ভালো লাগে বলতে তেমনও একটা ভালো লাগে না। যাই হোক, তারপরে চলে এসেছি কিছু পেট পুজো করতে, ঘুরতে বেরিয়েছি, মানে বেরোলে একটু খেতে হবেই হবে, না হলে আবার কেমন কেমন যেন লাগে। তো চলে এসেছি দেখো পাপড়ি চাট খেতে। আর এখানের পাপড়ি চাটটা আমার খুব ভালো লাগে। আমি হাতিবাগান আসলাম, এখান থেকে আগে পাপড়ি চাট খাই, তারপরে আমি বাড়ি যাই। ফুচকা টুচকা আমি তো আমার বাসে মানে বাড়ির পাশ থেকেই খেতে পারি, কিন্তু পাপড়ি চাট খেতে আমার এখানে খুব ভালো লাগে। আমাদের ওখানেও পাপড়ি চাটগুলো খুব ভালো করে। আর নবদ্বীপে পাপড়ি চাট খুব একটা খাইনি, কলকাতাতেই খেয়েছি। আর হাতিবাগানেরটা একটুখানি বেস্টই করে, তোমরা দেখলে বুঝতে পারবে যে কেন বললাম যে বেস্ট করে। দেখতেই পাচ্ছ পুরো না দেখে পিৎজা পিৎজা মনে হচ্ছে, পিৎজার উপর দিয়ে সস মস দেওয়া থাকে না, ওই রকম লাগছে। পাপড়ি চাটটা দেখতে যতটা টেস্টি লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল। আর এই একটা প্লেট তোমরা জানলে মানে হাসবে হয়তো আমার উপর, আমি বা আমার মা কেউই একটা প্লেট ফুল খেতে পারবো না। আমার কাছে মনে হয় কি যে ইস কেমন কেমন। যাই হোক, তোমাদেরকে কিন্তু আমি ট্রাম দেখালাম, তোমরা কিন্তু ভুলে যেও না কলকাতায় কিন্তু এখনও ট্রাম চলে।